হতে পারতেন বিশ্বমানের পেস বোলিং অলরাউন্ডার। প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও কেরিয়ার জুড়ে ইনজুরি ও একাধিক সার্জারির কারণে অনেক চড়াই উতরাই পেরিয়েছেন। এত সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই এখনও বাংলাদেশ দলকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। কেরিয়ার শুরু করেন পরিপূর্ণ পেস বোলার হিসাবে। হার্ড হিটার ব্যাটিং নৈপুণ্যে পেয়ে যান অলরাউন্ডার তকমা। পেস বোলিংয়ের পাশাপাশি মাশরাফির আক্রমণাত্মক ব্যাটিং উপভোগ করেন দর্শকরা। কিন্তু ইনজুরির ছোবলে বিশ্ব ক্রিকেটে পরিণত পেস বোলিং অলরাউন্ডার হয়ে ওঠা হয়নি। নিজের তো বটেই, বাংলাদেশ ক্রিকেটের জন্য তা দুর্ভাগ্যের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর পেস বোলিং অলরাউন্ডারের ঘাটতির প্রশ্নের মুখে পড়েন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। অধিনায়ক মাশরাফি সেই পজিশন পূরণে সক্ষম বলে মন্তব্য করেছিলেন তিনি। এই ব্যাপারে ৩৩ বছর বয়সী মাশরাফির কণ্ঠে আক্ষেপই ঝরল। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সত্যি বলতে নিজেকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তৈরি করার সামর্থ্য ছিল আমার, কিন্তু আমি তা অর্জন করতে পারিনি। যদি পুরো কেরিয়ারের দিকে তাকাই, অনেক ২০ থেকে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেছি যা বাংলাদেশের জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলে। ৮ বা ৯ নম্বর ব্যাটসম্যানের এই রানগুলো কখনো কখনো দারুণ অবদান রাখে। আমি আশা করি দলের জন্য অন্তত এমন স্কোরিং অব্যাহত রাখতে পারব। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ১৭২টি ওয়ানডেতে ১৫৫৬ রান করেছেন মাশরাফি। উইকেট নিয়েছেন ২২৫টি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে ৫৪ ম্যাচে ৪২ বার উইকেট উদযাপন করেন। সাদা পোশাকে ৩৬টি ম্যাচ খেলেছেন। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০০৯ সালে। এই ফরম্যাটে তার সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস রয়েছে। মোট রান ৭৯৭। অর্ধশতক আছে ৩টি। উইকেট নিয়েছেন ৭৮টি। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।